হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রান্নার রসিকতা। আর আজকে আরেকটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কুমড়োর শাক দিয়ে বড়ার তরকারি। এই রেসিপিটা দারুণ ইজি আর খুব টেস্টি হয়। অনেকেই আমরা শাকসবজি খেতে পছন্দ করি না, তারা এই রেসিপিটা ট্রাই করো। তো এইভাবে রান্না করলে শাকসবজি দারুণ লাগে, মানে এই শাক ফাক খেতেও ভালো লাগে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর কীভাবে কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে যারা যারা নতুন এসছো চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর নিজের বন্ধুদের মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই দেখো, আমি কুমড়োর শাকটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর বেগুন, পটল আর আলু কেটে নিয়েছি, আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু হালকা গরম জল করে। তো এবার প্রথমে কড়াইয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, 3-4টে শুকনো লঙ্কা। তারপরে কেটে রাখা পটল, আলু আর বেগুন আমি কড়াইয়ে দিয়ে দেবো। তো আর আমরা অনেকেই পটলের বীজ খেতে পছন্দ করি না, তাই তোমরা চাইলে পটলের বীজগুলোকে ফেলে দিতে পারো, যেমন আমিও ফেলে দিয়েছি। যারা মানে অনেকেই শাক সবজি খেতে খুব একটা ভালোবাসে না, তারা এইভাবে খেয়ে দেখো করে, খুবই টেস্টি লাগে খেতে। আর এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 7-8টা মতো। তো লঙ্কাটা তোমরা তোমরা যেভাবে ঝাল খেতে পছন্দ করবে যেরকম, সেই বুঝে দিও। আমরা খুব একটা ঝাল খাই না, তো বেশি লঙ্কা দিইনি। যাই হোক, এবার দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর এগুলোকে একসাথে হালকা ভাজা ভাজা করতে হবে, একটু লাল লাল করে। আর এই রান্নাটাতে কোনো রকম এক্সট্রা মশলার প্রয়োজন হয় না। ভালো করে নাড়িয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে ঢেকে দেবো, একটু ফ্রেমটা লো করে দেবো, দিয়ে ঢেকে দেবো। দিয়ে চলো আমি ডালটাকে বেটে নিই, যে ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রথমে মিক্সিতে ডালটা বেটে নেবো। ডাল বাটার সময় আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু আমরা মশলা ইউজ করছি না, তাই জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি, তাহলে বড়াটা খেতে ভালো লাগবে। তো এই দেখো, আমি ডালটা বেটে নিয়েছি। আর ডালটা খুব মিহি করে বাটবো না, হালকা দানা দানা হাতে বাটবে, এরকম করে বাটবো, তাহলে বেশি ভালো হবে বড়াটা। এবার দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি, আর হালকা একটু মিষ্টি দিয়ে দেবো। এবার প্রথমে আরেকটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর বড়াটা একটু মানে বেশি তেল দিয়ে ভাজলে ভালো হয়, তাহলে ভালো করে ভাজা হয়। তো এবার এগুলোকে মিক্স করে নেবো, নিয়ে বড়াটা আমি ভাজা বসিয়ে দেবো। তার আগে দেখো আমি এটাকে দেখে নিচ্ছি। এটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, কমিয়ে দিয়েছিলাম, তো একটু নাড়িয়ে দিই। আর যেহেতু আমি লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছিলাম, তাই জন্য আমি লঙ্কাগুলো কেটে কেটে দেবো কিছু। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো, এবার আমার ততক্ষণে এই কড়াই তেলটা মানে বেড়ে গরম হয়ে গেছে, তাই আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর বড়া সবসময় তোমরা চেষ্টা করবে খুব বেশি আঁচে, মানে গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজবে না, কারণ তাতে বড়ার বাইরেটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়। তো তোমরা চেষ্টা করবে বড়াটা একটু কম আঁচে করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, তাই আমি কুমড়োর শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এটা একটু নাড়িয়ে দিচ্ছি কুমড়োর শাকগুলো দিয়ে। তো আমি নাড়িয়ে দিয়েছি ভালো করে, এবার এটা একটুখানি কিছু সময়ের জন্য ঢেকে দেবো, আর গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার দেখো ওদিকে ওটা হচ্ছে, আর এদিকে আমার দেখো বড়াটাও প্রায় হয়ে গেছে, এক পিঠটা হয়ে গেছে। তো আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখো এটা অনেকটাই হয়ে গেছে, শাকগুলো কি সুন্দর ইয়ে হয়ে গেছে। এবার এটা ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। এমনি শাক করলে জল দেওয়ার দরকার হয় না, কিন্তু যেহেতু আমরা বড়া দিয়ে করব, তো তাই জন্য একটু পরিমাণ মতো জল দেবো। খুব জল দেবো না, হালকা জল দিয়েছি। তো দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আমার
বড়াটা নামিয়ে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো আমি হালকা মিষ্টি দিয়ে দিলাম আর একটু, আর আমার এটা প্রায় আমার তরকারিটা ফুটে গেছে। আর একটু ফুটলে আর একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে আর একটু ফুটলে তারপরে বড়াগুলো দেবো। এই দেখো হয়ে গেছে, তো আমি এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেবো, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। মানে এটা সবসময় চেষ্টা করবে, মানে এই ধরনের রান্না একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করার, তাহলে রান্নাটা বেশ সুন্দর হবে। তাড়াহুড়ো করে গ্যাস বাড়িয়ে দিয়ে করলে খুব একটা রান্নাটা ভালো হয় না। তো দেখো আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি আবার। তো এ দেখো আমার রান্না কমপ্লিট, আমি হালকা ঝোল রেখেছি। এবার এটা একটা পাত্রে বেড়ে নিচ্ছি, আর এটা আমার হচ্ছে রান্নার ফাইনাল লুক। তো তোমরাও এরকমভাবে চেষ্টা বাড়িতে ট্রাই করো। রান্নার রেসিপিটা খুবই ইজি আর খেতে খুব টেস্টি হয়। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।